রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপ্লবী জীবন। মোহাম্মদ হাবিবুর রহমান। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনচরিত্র পর্যালোচনা করলে এই দুটি বৈশিষ্ট্য সবচেয়ে বেশি প্রভাবিত হয়ে ওঠে। প্রথমত, তার জীবনধারার অন্তর্নিহিত বৈপ্লবিক আদর্শ, যার ছোঁয়ায় মানবজাতির সমাজ ও সভ্যতায় এসে বৈপ্লবিক রূপান্তর। দ্বিতীয়, সে আদর্শের সুষ্ঠু রূপায়ণের জন্য তার নির্দেশিত বৈপ্লবিক কর্মরীতি, যার সফল অনুসৃতির মাধ্যমে একটি অসভ্য ও উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী পেয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠতম সভ্যতা ও সংস্কৃতির শিরোপা। দুঃখের বিষয় যে আজকের মুসলিম মানস থেকে বিশ্বনবীর পবিত্র জীবনচরিত্রের এই মূল বৈশিষ্ট্য দুটি প্রায় লোপ পেতে বসেছে। আজকের মুসলমানরা বিশ্বনবীর জীবন আদর্শকে দেখছে খণ্ডিত রূপে, নেহাত একজন সাধারণ ধর্মপ্রচারকের জীবন হিসেবে। এর ফলে তার জীবনচরিত্রের সমগ্র রূপটি তার চোখে ধরা পড়ছে না। তার জীবনের আদর্শ বৈপ্লবিক তাৎপর্য ও তারা উপলব্ধি করতে পারছে না। বস্তুত আজকের মুসলিম মানুষের এই ব্যর্থতা দীনতার ফলে আমরা বিশ্বনবীর পবিত্র জীবনচরিত্র থেকে আমাদের সমাজ ও রাষ্ট্রের কোনো বৈপ্লবিক রূপান্তর ঘটানোর তাগিদ অনুভব করছি না। রাসূলুল্লাহর বিপ্লবী জীবন আমাদের এই কুণ্ঠাহীন উপলব্ধির স্বাভাবিক ফসল। বিশ্বনবীর বিশাল ব্যাপক জীবনের খুঁটিনাটি বিষয় ও পুস্তকের উপজীব্য নয়। এর বিষয়বস্তু প্রধানত তার বৈপ্লবিক আদর্শ কর্মনীতি। এই বিশেষ দুটি দিকের উপরই এতে আলোকপাত করা হয়েছে বিশ্ববিস্তারে। এতে জীবনচরিত্রের অনন্য উপাদান এসেছে শুধু প্রাসঙ্গিক বিষয় হিসেবে। পুস্তকটির মূল কাঠামো তৈরি করেছেন ভারতের বিশিষ্ট লেখক জনাব আবুল সলিম মোহাম্মদ আব্দুল হাই। তার সাথে আমরা সংযোজন করেছি অনেক প্রয়োজনীয় তথ্য ও গুরুত্বপূর্ণ বিষয়। ফলে স্বভাবতই পুস্তকটির কলেবর হয়েছে মূলের তুলনায় অনেক সম্প্রসারিত। এর বর্তমান সংস্করণও সন্নিবিষ্ট হয়েছে অনেক মূল্যবান তথ্য। পুস্তকটির বিষয়বস্তুর প্রেক্ষিতে এর বাংলা নামকরণ করেছেন আমার পরম শ্রদ্ধাভাজন মরহুম কবি ফররুখ আহমেদ। এর প্রথম অধ্যায়ে উদ্ধৃত কবিতাটি বাংলা অনুবাদ করে দিয়েও তিনি আমায় চির ঋণ পাশে আবদ্ধ করে গেছেন। বর্তমান সংস্করণে পুস্তকটির অঙ্গসজ্জা ও উদাহরণ পরিপাটের দিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। কম্পিউটার কম্পোজের ফলে এই মুদ্রণটি শুধু ঝকঝকেই হয়নি, আগের তুলনায় এর কলেবরও বৃদ্ধি পেয়েছে 16 পৃষ্ঠার মতো। এছাড়া পরিশিষ্ট পর্যায়ে ইসলামের প্রচার, মহিলা সাহাবীদের ভূমিকা শিরোনামে একটি নতুন অধ্যায় ও সংযোজিত হয়েছে এই সংস্করণে। এর ফলে পুস্তকটির সৌন্দর্য আকর্ষণ বৃদ্ধি পেয়েছে বহুগুণে। আমাদের দৃঢ় বিশ্বাস পুস্তকটি এই সংস্করণ পাঠক সমাজে সমাদৃত হবে বিপুলভাবে। তো এটা হচ্ছে শুধু ভূমিকাটাই আজকে পড়লাম। এরপরে পার্ট বাই পার্ট এই বইটির আলোচনা হবে। সবাই এটি শুনবেন এবং শেয়ার করে দেবেন, অন্য কাউকে শোনার তৌফিক দান করবেন।